হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অরোরা পর্ব ২৬, লেখা সামি একান। আকাশপটে নীল সাদা রং বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা রোদে চারিপাশ মুখরিত হচ্ছে। ইমতিয়াজ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অরোরার আগে আগে হেঁটে চলছে। পেছন থেকে তাকে তায়েবের মতোই দেখা যায় অনেকটা। তায়েবের মুখটা স্মৃতির মান স্ফোটে ভেসে উঠল অরোরা। যখন রুম থেকে বের হয়ে এলো তখন তায়েব ঘুমাচ্ছিল। ঘুমন্ত অবস্থায় তাকে বেশ নিরীহ দেখায়, অথচ লোকটার মধ্যে একটা মারাত্মক সমস্যা রয়েছে যা গুটি কয়েক মানুষ ছাড়া কেউ জানে না। ইমতিয়াজ তাকে পুরো বিষয়টা খুলে বলতে পারেনি, তবে এতটুকু বলেছে তাইপের অসুখটা মোটেও হালকা করে দেখার মতো না। বিরক্তিমাখা একটি শব্দ করে গেট খুলে ভিতরে ঢুকলো ইমতিয়াজ আর অরোরা। বারান্দায় বসে আসলাম দাঁত ব্রাশ করছে। নিজের ভাইকে দেখে হঠাৎ বড্ড ঘেন্না হলো অরোরার। মোট কথা এই বাড়ির পরিবেশটাই এখন বিরক্তি লাগছে। তাদের এগিয়ে আসতে দেখে আসলাম বলল, এত সকাল সকাল কই গেছিলি অরো? অরোরার জবাব দেওয়ার পূর্বে ইমতিয়াজ বলল, ভাবিকে বলেছিলাম চারপাশে একটু ঘুরিয়ে দেখাতে। আচ্ছা আচ্ছা, গটগট করে ভিতরে চলে এলো অরোরা। সব কিছু বিরক্ত লাগছে। কান্না একদম গলার মধ্যে আটকে গিয়েছে, না গিলতে পারছে না উগরাতে। মধ্যিখানে কষ্টগুলো দোদুলম্যান শিকার মতো উজ্জীবিত হচ্ছে। বিছানায় বসে তাই ফোন চাপতে ব্যস্ত। অরোরা রুমে ঢুকে একবার তাকে দেখে সিনানের পাশে গিয়ে শুয়ে পড়ল। আপাতত কারো কথা শোনার মতো মন মানসিকতা নেই। তাই অবশ্য তার এই অভিপ্রায় পূরণ হতে দিল না। সিনানের উপর দিয়ে অরোরার পেটে হাত রাখলো। নরম তুলতুলে পেটে হালকা চাপ দিয়ে বলল, কোথায় গিয়েছিলেন ম্যাডাম? অরোরা সত্য মিথ্যা দুটোই বলল। লোকালে আবার বিষয়টা বাজে হতে পারে। কবরস্থানের দিকে, বাবার কবর দেখতে। তা যাওয়া হয়নি কেন? ইমতিয়াজ ভাইয়া আর এগিয়ে যেতে না করলো। ইমতিয়াজ গিয়েছিল সাথে? তাই পশু হয়ে অরোরা গালে চুমো খেলো। ভালো করেছিলে ইমতিয়াজকে সাথে নিয়ে, কোথাও একা যাবে না। অরোরা একটা হ্যাবাদক শব্দ করে চোখ বন্ধ করলো। তার চোখের অদৃশ্য চাহনিতে এখন লাল নীল রঙের বেদনাগুলো ছুটোছুটি করতে ব্যস্ত। দুপুরে অনেক ধরনের আয়োজন করেছিল মুক্তা। যেহেতু অরোরা সহ সকলে বিকেলে চলে যাবে, অরোরা সেই যে সকাল থেকে চুপ করে আছে, কারোর সাথে খুব একটা কথা বলছে না। তাই অবশ্য অরোরার এহেন ব্যবহারে কোনো উৎসবাচ্য করছে না। মুক্তা অরোরাকে ধরে কান্নাকাটি করছে। একটু পর মেয়েটা চলে যাবে। তাই দরজার ওপাশ থেকে তাই রিমাকে চোখের ইশারা করে বাইরে আসতে বলল। একটু পর রিমা গুটি গুটি পায়ে কাঁঠাল গাছের পিছনে এসে দাঁড়ালো। তাই আগে থেকে ওখানে দাঁড়িয়ে ফোন টিপছিল। রিমাকে দেখে তার দিকে কতগুলো টাকা তুলে ধরল। ক্ষুধার্ত বাঘের মতো টাকাগুলো লুপে নিল রিমা। চকচকে চোখে তাইবকে বলল, এ টাকা কেন হঠাৎ? আপনার শাশুড়িকে বলে দিবেন অরোরাকে যেন খুব একটা এখানে না আনতে চায়। যদি কখনো সেটা চায় তবে আপনি অরোরাকে আসতে দিবেন না। আমি এটা কেন করব? কারণ আমি চাই না আমার বউ এরকম জায়গায় আসুক। ও, তাইব চলে যেতে নিলে রিমা পিছন থেকে বলল, আপনাকে ইমোতে মেসেজ করি, কথা বলেন না কেন? তাইব কোনো জবাব না দিয়েই ওখান থেকে চলে এলো। যত জলদি পারে এখান থেকে চলে যেতে চাচ্ছে সে। অরোরার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে গাড়ি। মুক্তার ক্রন্দনরত মুখে একটুও টলাতে পারিনি তাকে। শুধু একটা আফসোস থেকে গেল, রাজীবের কবরটা দেখা হলো না। কোনো মেয়ের নাম তাজ হয়ে তা জানতাম না তো। তাজ বেশ জোরে হেসে ফেলল। তাই ঠোঁট কামড়ে তার হাসিটা দেখছে। মেয়েটা বেশ সুন্দর, স্লিভলেস ওয়েস্টার্ন ড্রেসে আরও সুন্দর লাগছে। হাসি থামিয়ে তাজ বলল, কেন নামটা সুন্দর নয়? কেন হবে না? তাজ যাকে মাথায় করে রাখতে হয়। আবার হেসে উঠল তাজ। ইরানির এসব থেকে অনেক মেজাজ খারাপ হচ্ছে। অফিসিয়াল মিটিংয়ে কেউ এরকম কথাবার্তা বলতে পারে জানা ছিল না। তাদের কথায় ব্যাঘাত ঘটিয়ে ইরানি বলল, স্যার সন্ধ্যা 6টা বাজে, মিটিংটা শুরু করলে ভালো হয়। ইরানির কথায় তায়েব বা তাজকেও পাত্তা দিল না। আপনার নামের সাথে আমার নামের বেশ মিল আছে মিস্টার তায়েব। হতে পারে কানেকশন আছে মনে হয়।
এমন সময় ইরানি আবার বলল, স্যার, শাট আপ ইরানি, গেট আউট ফ্রম দিস কেবিন। তুমি তখন থেকে আমাদের মিটিংয়ে ডিস্টার্ব করছো। কিন্তু স্যার, এটা তো মিটিং না, গেট আউট। ইরানি কিছু বলতে গিয়েও থেমে গেল, মুখ কালো করে বের হয়ে এলো। তাকে বের হয়ে যেতে দেখে তায়েব উঠে এসে ক্যাবিনের দরজা লাগিয়ে দিল। মূলত তাজ হলো একজন ইনভেস্টর। তায়েবের কোম্পানিতে অনেক বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে চেয়েছে। আজকে হুট করে সেজন্য মিটিং ডেকে বসলো তাজ। শর্ত শুধু তায়েব থাকবে মিটিংয়ে। হলো তাই। নির্জন অফিসে তায়েব আর তাজ একা বসে আছে। দরজা আটকে তায়েব নিজ তাজের মুখোমুখি হয়ে বসলো। আপনার অ্যাসিস্ট্যান্টটা ভালো নয় মিস্টার তায়েব, তার জন্য আমি আন্তরিকভাবে মাপ চাচ্ছি। আরে না, আপনার মাপ চাওয়ার কী হলো? তাজ একবার পুরো রুমে চোখ বুলিয়ে নিল। তায়েব এক দৃষ্টিতে তাকে দেখছে। আপনার অফিসটা অনেক সুন্দর। আপনার গলার থেকে সুন্দর না? হাহ, কি বললেন? দেখুন, সুন্দরের প্রশংসা করলাম, এতে শাস্তি হলে হবে। তাজ পূর্বের ন্যায় আবার উচ্চস্বরে হেসে ফেলল। আপনিও কম সুন্দর নন। আপনার গলায় কি ওটা প্লাটিনামের লকেট? জি। তাই ফুট করে লকেটটা ধরতে হাত বাড়িয়ে দিলে তাজ তার হাত ধরে ফেলল। তাদের গলায় সকলে হাত দিতে পারে না। ও আচ্ছা। হঠাৎ তাইব একটা দুঃসাহসিক কাজ করে ফেলল। তাদের গলা থেকে কামড় দিয়ে লকেট খুলে তার ব্লেজারে ভরে নিল। তাদের শরীর কেঁপে উঠল তাতে। এখন আসুন দেখি কীভাবে লকেটটা নিতে পারেন। তার জানতো এরকম একটা পরিস্থিতি হবে আজকে। মনে মনে সে এটাই চাচ্ছিল। উঠে তায়েবের কাছে যেতে নিলে এক ঝটকায় তায়েব তাকে নিজের কোলে বসিয়ে নিল। নির্জন অফিসে তায়েবের কেবিন থেকে নির্গত শব্দগুলো একটু বেশি প্রকট শোনাচ্ছে। ইরানি এই টেবিল সরানোর শব্দকে খুব ভালো মতো চেনে। অনেকটা কান্না পাচ্ছে। টেবিল সরানোর শব্দকে খুব ভালো মতো চেনে, অনেকটা কান্না পাচ্ছে তার। যদি টাকার প্রয়োজন না থাকতো তবে এক্ষুনি তায়েবকে গ্রাম থেকে আসার পর থেকেই অবশের মতো শুয়ে আছে অরোরা। কিছু ভালো লাগছে না। সিনানকে তার শাশুড়ি নিয়ে গেছে। সন্ধ্যা হয়েছে বেশ খানিকটা আগে, তবু অরোরা লাইট না জ্বালাই নিয়ে রুমের। তাই রুমে প্রবেশ করে লাইট জ্বালালো না। অরোরার পাশে গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। কী করে আমার বউ? এমনি। আপনি কখন এলেন? কাঁদছিলেন নাকি? এ মেয়ে, মুখটা দেখি। তাই বেড সুইচ টিপে দিল। অরোরা আসলে কাঁদছিল। বাড়ি কথা মনে হচ্ছে? কফি আনবো? না, গোসল করবো একটু। অরোরা গোসল করার কথা শুনে তায়েবের দিকে তাকালো। তায়েব বেশ অপ্রস্তুত হলো। আসলে ধুলোময়লা থেকে এসেছি, তাই গোসল করতে চাচ্ছি। ঠিক আছে। অরোরার ভাবভঙ্গি খুব একটা সুবিধা লাগছে না তায়েবের। সকাল থেকে এমন করছে, তাদের সাথে সময় কাটানোর চিন্তায় বিষয়টা তত আমলে নেননি। অরোরার মলিন মুখটা দেখে বড্ড মায়া হলো তায়েবের। মেয়েটাকে আসলে সে ভালোবাসে। তাই হাত বাড়িয়ে দিল অরোরার দিকে। কোনোদিন নিজ থেকে আমার বুকে আসোনি, আজকে একটু আসবে? অরোরা কিছু না ভেবে তায়েবকে জড়িয়ে ধরল। ভেবেছিল একটু শান্তি পাবে, কিন্তু না। তায়েবের বুকে মাথা রেখে কোনো শান্তি নেই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।